এই জন্য এই ঐতিহ্য ধরে রাখতে হবে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশে অন্যান্য অপসংস্কৃতি, অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের পারমিশন লাগে না, কিন্তু এই মুসলমানের দেশে আল্লাহর কোরআনের মাহফিলের পারমিশন লাগবে। এই বাজে ফর্মুলা আগামীতে আর কোন দলকে সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? যেই অসুখ ক্ষমতায় এই অনুমতির ফর্মালিটি বাদ দিতে হবে, নাইলে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলের পারমিশন, কিসের পারমিশন? মসজিদেও সেই কোরআন, এই মাহফিলেও সেই কোরআন। তুমি ঈশার নামাজ পড়ো কোরআন দিয়ে, মাগরিবের নামাজ পড়ো কোরআন দিয়ে, ফজরের নামাজ পড়ো কোরআন দিয়ে, জুম্মার নামাজ পড়ো কোরআন দিয়ে, তোমার মা বাপের মৃত্যুবার্ষিকীতে সারাদিন খতম করো কোরআন দিয়ে। ওই জায়গায় রাজনীতি হয় না, তাফসীর মাহফিলে রাজনীতি। তার মানে তুমি ওগুলো বোঝো না, আর এই মাহফিলে এসে বুঝিয়ে দেওয়া হয়। কথা বলা। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, দিব? রাগ করবেন না তো? বসাবো? বুড়ো হাড়ে ভালো জোর আছে। সুবহানাল্লাহ। আপনি তো আলেম না? আলেম বাজান, আলহামদুলিল্লাহ। এই চেনা মুক্ত, মাশাআল্লাহ। হ্যাঁ, মনে করেন আমার রেজাল্ট ভাই, উনি বনপাড়া বাজারে গেছে 1 কেজি গরুর গোশত কিনবে। কি কিনবে? কেজি কত? 700। আমাদের সাতক্ষীরা একটু কম আছে, আপনারা যাইয়ের দাওয়াত থাকে। সাতক্ষীরা কিন্তু 600 650, কিন্তু যাওয়া আসা খরচ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। মাঝে মাঝে ইন্ডিয়াতে যখন প্রোগ্রামে যাইতাম আর কি, ইন্ডিয়াতে 150 টাকা, 180 টাকা, 220 টাকা কেজি। মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ কেন যে বর্ডারটা আলাদা হলো। ভালো করে খেয়াল করেন, এই কথা আমি বলবো। আজকে এই বর্ডার আলাদা করার ব্যাপারে কাদের ভূমিকা ছিল, কারা কি করেছে এই দেশটাকে ছিন্ন ভিন্ন করার জন্য, আমি বলবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, ভাই গেছে বাজারে 1 কেজি গোশত কিনবে। রেজাল্ট ভাই লম্বা মানুষ, লম্বা টুপি, লম্বা জুব্বা, দেখে গরুর গোশালা কষায়ের একটু দয়া হয়েছে। হুজুর মানুষ, 1 কেজি গোশে 150 গ্রাম টান দিয়ে 1150 গ্রাম ঝুল দিয়ে দিছে। কয়শো? 1150 তার দিকে দিয়ে দিছে। ভাই তো সেই খুশি, 150 বেশি, 150 বেশি, 150 বেশি। এখন ভাই তো তখন আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি। যখন বনপাড়ার এই মালিপাড়ার দিকে, এটা কি গোনাইহাটির দিকে আসছে, গোনাইহাটির দিকে এসে পাশের এক মুদিখানার দোকানে যে চিন্তা করতেছে, আচ্ছা 700 টাকা কেজি 150 গ্রাম ঝুল দিলে ওর লাভ হবে কি, আসলে কি বেশি দিছে? তখন আবেগ কেটে গেছে, বিবেকে কাজ করছে। তখন এক দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। কত নাই? কতটা? 300 নাই। কতটা নাই? 300 গ্রাম নাই। উপরে 150 নাই, ভেতরে 150 নাই, নেই কতটা? 300 নেই। এখন আমার ভাই হুজুর মানুষ, পরের দিন সকালে নতুন একটা গরু জবাই করছে, গোশত বিক্রি হচ্ছে। হুজুরিও কায়দায় গতকালকে যে কম দিছে এটার প্রতিবাদ করছে গোশের দোকানে যেয়ে, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। যতক্ষণ গোশা ছিল একটি আয়াত তেলাওয়াত করছে, তেলাওয়াত শেষ, গোশও শেষ। বিক্রি যখন হয়ে গেল, এইবার কষায় টাকা গুনে দেখে আজকে ভালোই লাভ হয়েছে। কষার চিন্তা, আমার এই হুজুর রেজাল্ট, হুজুর কোরআন তেলাওয়াত করার কারণেই বিক্রি ভালো হয়েছে। এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুরকে দিছে, হুজুর আপনি তেলাওয়াত করার কারণে আমার বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নেন, আপনি একটু চা খেয়ে গলাটা ঠিক করেন। বাজারের থেকে চা খেয়ে হুজুর চলে গেল। পরের দিন সকালে আবার নতুন গরু জবাই হয়েছে। 10 জন কাস্টমার দোকানের সামনে।
রেজাল্ট ভাই গতকালকে যে ওজনে কম দিছিল ওই কথাটা আরবিতে প্রতিবাদ করছি, ও বোঝে না 20 টাকা দিছে চা খাইতে, আজকে সেম কথাটা বাংলায় ব্যাখ্যা হবে, খেয়াল করেন। কিন্তু গতকালকে যেটা কিসে কইছে, আজকে সেটা কিসে হবে, বাংলায়। গতকাল আজকে 10 জন কাস্টমার গোশ নিচ্ছে, আরে জান ভাই কানে হাত দিয়ে বলছে ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না। ওই গতকালকে কিন্তু সেম কথাটা আরবিতে কইছিল, ও বুঝে নাই 20 টাকা দিছে চা খাইতে, আজকে যখন বাংলায় ব্যাখ্যা করে দিছে আজকেও তো 20 টাকা দেবে। আজকে কি দেবে, যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি, চাপাতি। আজকে চাপাতি যাবি না দেব, কথা কন। একই আয়াত তিলাওয়াত করলো, গতকাল 20 টাকা দিল, আর আজকে যখন ব্যাখ্যা করলো আজকে চাপাতি। বাংলাদেশের অবস্থাও তাই। আপনি মাগরিবের নামাজে 3 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোনো দোষ নেই। এশার নামাজে 2 পৃষ্ঠা পড়েন, কোনো আপত্তি নেই। ফজরের নামাজে পড়েন, কেউ কোনো দলের লোক কোনো শব্দ করবে না। জুম্মার নামাজ আজকে তেলাওয়াত হলো, কেউ শব্দ করেনি, ওরা বোঝে নাই। কিন্তু যখনই তাফসীর মাহফিলে বলি সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করো না, অন্যের সম্পত্তি মেরো না, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, আরে এটাই তো বাস্তব। বিএনপি যারা করে তারা বিএনপির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এরা বিএনপির সৈনিক। জাতীয় পার্টি যারা করে তারা জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, ওরা এরশাদের সৈনিক। আওয়ামী লীগ যারা করতো তারা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, ওরা আওয়ামী লীগের সৈনিক। আর যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরাই হলো রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক। আর এই কোরআন তুমি আরবিতে তেলাওয়াত করলে রাগ করো না, ব্যাখ্যা করলে কেন রাগ করো? আমি তো মাঝে মাঝে চিন্তা করি এরা যদি কোরআন বুঝতো রমজান মাসে ওই যে হাফেজ সাহেবদের 30 বাড়ি খাওয়া জুটতো না। ভালো ভালো বাড়িতে হুজুরদের খাওয়া, যদি ওরা জানতো আজকে হুজুর কোন সুরদি নামাজ পড়াইছে। আজকে ভারতে আমেরিকার বড় একটা গবেষণা পরিষদ থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন আমেরিকার সমসাময়িক বিভিন্ন দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা চালায়। এই র্যান্ড কর্পোরেশন সমসাময়িক গোটা বাংলাদেশের মুসলমানদের নিয়ে একটা গবেষণা চালাইছে। এই হুজুররা কেন আজকের এত দল, কেন আজকে মুসলমানদের মধ্যে এতটা গ্রুপিং, একটা দল এর একটা গবেষণা চালাইছে। এরা গবেষণা করে বের করেছে মুসলমান বাংলাদেশের 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? 4 কোয়ালিটির মুসলমান ওদের গবেষণায় বেরিয়ে এসেছে। 1 নাম্বার ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী মুসলিম দল। এরা শুধু ইসলামটাকে ধর্ম মনে করে না, এরা মনে করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, রাষ্ট্রীয় আইন। ইসলাম মানুষের সমস্ত সমস্যার সমাধান দেয়। এরা মনে করে ইসলামটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই মর্মেই তারা পরিপূর্ণ ইসলাম কায়েমের চেষ্টা করে। এরা মৌলবাদী মুসলিম দল, এটা ফান্ডামেন্টালিস্ট। ঠিক আছে, এই দলটাকে পশ্চিমা বিশ্বরা প্রচন্ড ভয় পায়। পশ্চিমা বিশ্বরা মনে করে এই মৌলবাদী মুসলিম দল যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাইলে আমাদের জন্য ক্ষতিকারক। এরা যে কোনো সময় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলতে পারে। এই জন্য পশ্চিমা বিশ্ব তাদের সব ষড়যন্ত্র, মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, অর্থনৈতিক ভাবে যে কোনো ভাবে ওদের টার্গেট এই মৌলবাদী দল যেন মাথা উঁচু করতে না পারে। হামলা, মামলা, জুলুম, নির্যাতন এদেরকে দমলায় রাখা। 2 ট্র্যাডিশনালিস্ট। এরা কারা? এরা হচ্ছে এই দেশের মসজিদ মাদ্রাসার মুহতামিম,
মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খতিব, এরা শুধু কলকলা, জুমার দিন খুতবা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কাতা সোজা করেন। এরা শুধু জুমার নামাজ নিয়ে, কলকলা নিয়ে পড়ে আছে। এরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, দুনিয়ার খেয়াল করে না। পশ্চিমা বিশ্ব চিন্তা করছে এরা আমাদের জন্য কোনো ক্ষতিকারক না। তবে কখনো যদি ফান্ডামেন্টালিস্ট আর ট্রেডিশনালিস্ট যদি এক হয়ে যায়, এই হুজুরগুলো আর ওই মৌলবাদী এক হয়ে যায়, তাইলে এই দেশে একটি ইসলামী বিপ্লব ঘটবে। কারণ এই ট্রেডিশনালিস্ট হুজুরদের ব্যক্তিগত একটা জনপ্রিয়তা আছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জুম্মার দিন 500-1000 মুসল্লি 1-1.5 ঘন্টা ওদের ওয়াজ শোনে। এই জন্য এই একটা জনপ্রিয়তা স্থানীয় ভাবে আছে। কাজী 3 মসজিদের 3 ইমামের মুসকে এক করতে গেলে অন্তত 300 বছর লাগবে। কিন্তু 3 হুজুর যদি এক হয়ে যায়, 3000 মুসল্লি এক। কথা বল। এই জন্য পশ্চিমা বিশ্বরা চায় না এই হুজুরগুলো। এই জন্য যখনই এক হব ভাব, যে কোনো কায়দায় একটা লাগায় দেয়, হয় আকীদার ডিস্টার্ব, নাইলে এটার ডিস্টার্ব, ওটার ডিস্টার্ব, একটা গন্ডগোল বাধাই দিই নে, হয় দাড়ি নেই, গোদ নেই, নাই আলেম নেই, নাই ওদের আকীদা নেই, নে শুরু করে দেয় আবার প্রথম থেকে। যে হব ভাব সেই শুরু করে দেয়। কথা বলে কেন? 3 মডার্নিস্ট, এরা হলো ইসলাম থেকে কাটছাট করে, আটো-সাটো করে, কনভার্ট করে MP3-র মতো পশ্চিমা বিশ্বের সাথে, আধুনিকতার সাথে সামঞ্জস্য করতে চায়। ইসলামটাকে পশ্চিমা বিশ্বের সাথে মিলাইতে চায়। অনেকে আছে এই দেশে ফতোয়া দেয়, দেখবেন মুখ ঢাকা লাগবে না, ওটা পর্দার অংশ না। কথা কেন? রাগ করবেন না আমার কথায়। অনেকে ফতোয়া দিই পশ্চিমাদের সাথে মিল করে মডার্ন করতে চায়। হাতটাতে যা হাত মোজা, পা মোজা, বোরকা, এগুলো মুখ ঢাকা লাগে না, খালি পড়লি মুখ। এটা কে শিখিয়েছে তোমাকে? বেয়াদবি মাফ করবেন, কে কোন দলের কোন সিলসিলার আমি জানি না, কিন্তু মুখ হচ্ছে গোটা দেহের মূল আকর্ষণ। নবীরা পর্যন্ত ছাড় পায়নি। সব কথা সব মাহফিলে বলা ঠিক না, তারপরেও একটি ছোট্ট তথ্য দেই, মুখ ঢাকা লাগবে, এটা মূল আকর্ষণ। একবার মুসা আলাইহিস সালাম যখন এই দেশ ত্যাগ করে, মিশর ত্যাগ করে, হিজরত করে যখন মাদিয়ান শহরে গিয়েছিল, ফিরআউনের জুলুম নির্যাতনের শিকার হয়ে, মুসা আলাইহিস সালাম 3 দিন একটা গাছের ধারে কূপের পাশে বসেছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন এই গাছের পাশে যে একটা কূপ আছে, এই কূপের কাছে কিছু পুরুষ রাখালেরা তাদের তৃষ্ণার্ত জন্তুদের পানি পান করাচ্ছে, আর একটু দূরে 2 যুবতী মেয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে মেয়ে 2টাকে যে প্রশ্ন করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি, তোমরা এখানে এসেছো কেন? ওই পুরুষগুলো তাদের তৃষ্ণার্ত জন্তুদের পানি খাওয়াচ্ছে, তোমরা কেন দূরে দাঁড়িয়ে আছো? তখন মেয়ে 2 বলেছিল, ওরা পুরুষ, আমরা মেয়ে, এই জন্য যাচ্ছি না, ওদের খাওয়ানো শেষ হলে আমরা কূপের পাশে যাব। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, তোমাদের কি বাবা নাই, ভাই নাই, তোমরা এসছো কেন? মেয়ে 2টি জবাব দিয়েছিল, আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা জয়ীফ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এই জন্য আমরা 2 বোন এসেছি আমাদের জন্তুদের পানি পান করাইতে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করেছিলেন এই কূপের পাশের রাখালগুলো পানি খাওয়ায় এই কূপের একটা ঢাকনা, লোহার ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গেল। যেই ঢাকনাটা 10 জন মিলে উঠাইছে নামাইছে, এই যুবতী মেয়ে 2টা তো এত শক্তি নাই যে ওই ঢাকনাটা নামায়ে আবার তাদের জন্তুদের পানি খাওয়াবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, নিঃসন্দেহে আমার একটু উপকার করার দরকার।
মুসা আলাইহিস সালাম আস্তে করে মেয়ে দুইটার পাশে গিয়ে তাদেরকে সাথে নিয়ে কূপের পাশে গেলেন। ওই ঢাকনাটা যেটা 8-10 জন মিলে উঠাইলো, ঢেকে দিল, মুসা নবী বাম হাত দিয়ে তুলে রেখে দিল। এটা জোরে কান না সুবহানাল্লাহ। 3 দিন কিন্তু পালায় আসছে, কোনো কিছু খাওয়া না। বাম হাত দিয়ে ঢাকনাটা সরায়ে তাদের তৃষ্ণার্ত জন্তুদের পানি খাওয়ায়ে মেয়ে দুইটা চলে গেল। কোনো থ্যাংক ইউ না, ওয়েলকাম না, কিচ্ছু না, জাস্ট পদ্মাটা বোঝানোর জন্য কথাটা বলছি। এটা সূরাতুল কসাসে আছে, তাফসীরে জালালাইন খুলবেন। মেয়ে দুইটা চলে গেলেন। মেয়ে দুইটার বাবার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। মেয়ে দুইটার পিতা মুসা আলাইহিস সালাম মেয়ে দুইটাকে ডাক দিয়ে বলছে, মা তোমরা অন্যদিন পানি পান করাইতে গেলে এত দ্রুত আসো না, অনেক দেরি করে বাড়ি আসো, আজকে তোমরা এত দ্রুত কেমনে আসলে? যখন মেয়ে দুইটা জবাব দিয়েছিল, বাবা আজকে কূপের পাশে একটা যুবক, তাগড়া জওয়ান একটা শক্তিশালী যুবক ছিল, 8-10 জন রাখাত মিলে ওই কূপের ঢাকনাটা ঢেকে চলে গিয়েছিল, যেই ঢাকনা আমাদের দ্বারা সরানো সম্ভব ছিল না। ওই পুরুষ, ওই যুবক, তাগড়া জওয়ান যুবকটা বাম হাত দিয়ে ঢাকনাটা সরিয়ে আমাদের জন্তুদের পানি পান করাইছে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যেতে পারছি। শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যে যুবকটা তোমাদেরকে এত বড় উপকার করলো, মারে মা দেরি করো না, তাড়াতাড়ি যাও, ওই শক্তিশালী যুবকটাকে আমার কাছে ডেকে আনো, আমি তাকে কিছু পুরস্কৃত করতে চাই। দুইটা মেয়ের যে কোনো একটা মেয়ে, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, তামশি মানে পায়ে হাঁটা। এই দুটো মেয়ের যে কোনো একটা পায়ে হেঁটে হেঁটে গোটা দেহ সুন্দর করে হেজাব দিয়ে ঢেকে, সব ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পায়ের গোড়ালি দুটো ছিল আলগা। খেয়াল করেন, আমি শুধু পর্দা বোঝানোর জন্য টানলাম। পায়ের গোড়ালি দুটো আলগা, সব ঢাকা। এই মেয়েটা আস্তে করে এসে মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে আপনি আমাদের তৃষ্ণার্ত জন্তুদের পানি খাওয়ায় বড্ড উপকার করেছেন, এই জন্য আমাদের পিতা আপনাকে ডেকেছেন কিছু হাদিয়া, কিছু পুরস্কৃত করবেন বলে। মুসা আলাইহিস সালাম 3 দিন খাওয়া না, এক দেশ থেকে আরেক দেশে আসছে, পালা, কোনো কিছু চিনে না, কারোর বাড়ি জানে না। মুসা আলাইহিস সালাম এরকম একটা চান্স খুঁজতেছিল মনে মনে। মুসা আলাইহিস সালাম বলে, মেয়েরে কোন দিক দিয়ে যাওয়া লাগবে চলো। মেয়েটা রাহাবার সামনে, মুসা আলাইহিস সালাম পেছনে। গোটা দেহ কিন্তু ঢাকা, শুধু পায়ের পরশা গোড়ালি দুটো আলগা। মুসা আলাইহিস সালাম যতই মাথা নিচু করে চলুক না কেন, বলেন তো আপনারা, নজর কি গোড়ালির দিকে যাবে না যাবে না? যাবে। গোটা দেহ কিন্তু ঢাকা, খালি ফর্সা পায়ের গোড়ালি দুটো খোলা। ফর্সা মিশরের মেয়েরা অত্যন্ত সুন্দর, গোড়ালি দুটো আলগা। মুসা আলাইহিস সালামের তখন বিয়ে হয়নি, মেয়ে দুইটারও তখন, মেয়েটারও বিয়ে হয়নি, যুবক যুবতী। তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে বা আসতেছে, এমনটা বলে নাই যে আসছে, আসবে বা আসতেছে মনের মধ্যে। এমন সময় মুসা আলাইহিস সালাম দাম করে মেয়েটিকে ডাক দিলেন, যদিও মাসলা অনুযায়ী রাহাবার আগে থাকার নিয়ম, কিন্তু এই মুহূর্তে তোমাকে সামনে রাখতে পারবো না, আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে, তুমি আমার পেছনে যাও, আমি তোমার সামনে যাই, পেছন থেকে ডিরেকশন দাও, সেই পথ দিয়ে হেঁটে হেঁটে তোমার বাড়ি যাই। এটা জোরে বলবেন না, রাগ করবেন না। এইবার বলেন আপনারা, হাত মোজা, পা মোজা, চেহারার গুরুত্ব আছে না নাই? আসতে বলেন, তাহলে লাগবে, লাগবে, করাবেন। আপনাদের কেউ বলছি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছে মুমিন পুরুষদেরকে তোমাদের চক্ষু নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো। মনে রাখবেন, 10টি আমল যদি কোনো মানুষ করতে পারে, তার মৃত্যুর সময় অটোমেটিকলি কালিমা শাহাদাত নসিব হয়ে যাবে। তার 1 নাম্বার আমল নজরের হেফাজত করা। এখান থেকে যুবকেরা নিয়ত করেন, এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখবো না,
বেগানা নারীর দিকে তাকাবো না, এখান থেকে নিয়ত করে যাবেন যদি নজরের হেফাজত মোবাইলে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ক্ষেত্রে যদি নজরের হেফাজত করতে পারেন, মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। করবেন তো আমলটা? যুবক, তোমাদেরকে বলছি, তোমার মোবাইলটা যেন তোমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। কারণ যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদা সমান। মনে রাখবেন, কথায় কথায় বেড়ে যায়। মডার্নিস্ট 3 নাম্বার, এরা হলো ইসলামটাকে আধুনিকতার সাথে ছোঁয়া লাগিয়ে পশ্চিমা বিশ্বের সাথে অ্যাডজাস্ট করতে চায়। যেমন আমাদের দেশের হিজবুত তাওহীদ, দেখছেন না? হ্যাঁ, এই শালা সেলিম লুচ্চা, সব কথা সব জায়গায় বলতে না, একটু হাঁটলি বলে ফেললাম। এর এত বড় বাটপার, এর দাড়ি দেখলেই মনে হয় যে শালা বদমাইশ। এ নামাজ পড়ে আল্লাহু আকবার, এতে শয়তানের লজ্জা পায় নামাজ দেখলে। কথা, এরা পশ্চিমা বিশ্বের পকেটের মধ্যে আছে, এদের কিন্তু আমভাবে জনপ্রিয়তা নেই। কিন্তু পশ্চিমা বিশ্ব অর্থনৈতিকভাবে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, বিভিন্ন কায়দায় মিডিয়া দিয়ে এদের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে। এ কথা কন, কথা কন। এদের এই প্রচার প্রসার চালাইতে টাকা আসে কোন জায়গা থেকে? কারা দেয় এদের টাকা? এরা তো অলরেডি পশ্চিমা বিশ্বের পকেটেই আছে। এই 4 শ্রেণীর মুসলিম আজকের বাংলাদেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেটি? বাবা, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে দিলাম। আসেন, ভূমিকায় আর কথা নয়। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার সঙ্গে থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন না দুহাত তোলেন তো। থাকবেন না? থাকবেন না? থাকবেন ইনশাআল্লাহ। বাইরে কত রাত কত দিকে কেটেছে আল্লাহর জন্য, একদিন কোরআনের জন্য কিছুক্ষণ থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আমার সঙ্গে সবাই বলেন পারবেন ইনশাআল্লাহ? আমি অযৌক্তিক, অনর্থক, অযৌক্তিক কোনো কথা বলি না। যা বলি কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করি। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم। আমার রাশেদ ভাই খুব ভালো জানে, আমার বিগত 10 দিন আগে প্রচন্ড জ্বর ছিল। এত জ্বর ছিল, জ্বরের মধ্যেও কথা বলেছি, কিন্তু জ্বর গেছে আলহামদুলিল্লাহ নাই, কিন্তু কাশিটা এখনো আছে। বড্ড ভালোবেসে ফেলেছে। এই কাশির কারণে গলাটা ভাঙা ভাঙা। কষ্ট হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক বলছেন, সূরাটির নাম সূরাতুল বাকারা। কিচ্ছু লাগবে না, হ্যাঁ, কিচ্ছু লাগবে না। একবার শুরু করলে আর কিছু খাই না। আল্লাহ বলছেন এই সূরাটার নাম কি? সবাই একটু জবাব দেন, সূরাটার নাম কি? বাকারা। নাজিল হয়েছে মদিনায়। মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার দ্বিতীয় নাম্বার সূরা। এই সূরাটার 190 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এইবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন আরো জোরে, আল্লাহর রাস্তায় লড়াই করো। এই মাহফিলে আবারও বলছি,
তাবলীগ থাকতে পারে, চরমনাই থাকতে পারে, আট্রসি থাকতে পারে, মাঝভান্ডারি থাকতে পারে, জামাত, তাবলীগ, বিএমপি, সকল মতের পথের লোক থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে কটাক্ষ করে হেয় করে কথা বলি না, যা বলি সত্য কোরআন সুন্নাহর ভিত্তিতে বলার চেষ্টা করি। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। কাদের বলছেন? আমাদেরকে। এখন আসেন, আল্লাহর রাস্তা কোনটা? এদেশের মানুষ 30 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, মুসলিম পরিবারে জন্ম, 70 বছর বয়স, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রাস্তা কোনটা হেডাই বোঝে না। কথা কম আর রাস্তা কম, ভালো করে বুঝবেন। এদেশের মানুষ মনে করে নামাজটাই আল্লাহর রাস্তা, হজটাই আল্লাহর রাস্তা, জিকির করাটাই আল্লাহর রাস্তা, পীর মুরিদি করাটাই আল্লাহর রাস্তা। আবারও বলছি, আমি কাউকে টার্গেট করে কথা বলি না, কিন্তু নামাজ সর্বোত্তম ইবাদত, রোজা সর্বোত্তম ইবাদত, হজ সর্বোত্তম ইবাদত। কিন্তু এদেশের কোন সিলসিলার কোন তরিকার মানুষ যদি মনে করে নামাজটাই শুধু আল্লাহর রাস্তা, নামাজ পড়বো, নামাজের দাওয়াত দিব, আমি মনে করি নিঃসন্দেহে তিনি ভুল পথে আছেন। নামাজটাই যদি দ্বীনের রাস্তা হবে, তাহলে স্বামী মুসলমান তো 70 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, তাহলে ওর জীবনে দিন কায়েম হইছে না নারায়ণগঞ্জে কায়েম হইছে? কথা কম। আবেদ আলী 50 লাখ করে নিত এক এক প্রশ্ন ফাঁস করে, ওর জীবনে কি দিন কায়েম হইছে? ও যদি দিন বুঝে থাকতো, নামাজ পড়ে তো ঠিকই, তার নামাজটাই যদি দিন হবে, দিনের লোক হয়ে 50 করে নিল কেন? আমাদের ম্যাডাম কোরআন দিয়ে দিন শুরু করতো, তিনিও নামাজ পড়তো, তো উনি কেন 16 বছরের দিন কায়েম করলো না? রাগ করবেন না আমার কথা। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সামনে ওয়াজ শুনছে, নবীর সাথে খানা খাইছে, তাহলে এত নামাজি ছিল, কেন সে দিন বুঝলো না? তাহলে ভুল বুঝেন না, নামাজটাই শুধু দিন নয়, রোজাটাই শুধু দিন নয়। রোজাটাই যদি শুধু দিন হবে, এদেশের অনেক মানুষ আছে 30টা রোজা রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। 30টা রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে সারাদিন। তোমাদের চোখে কি পড়ে না? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাইলে আল্লাহ যদি দিনটাকে পরিপূর্ণ করে দেয়, তুমি কেন সারা জীবনে একটা সাইড নিয়ে, একটা পার্ট নিয়ে কেন পড়ে আছো? কেন পূর্ণাঙ্গ জীবনের ব্যাপারে তোমার কোনো ভূমিকা নাই? কেন নাই? দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন শুধু নামাজটাই দিন নয়, রোজাটাই দিন নয়, আনুগত্য করাটাও দিন, রাষ্ট্রীয় আইনটাও দিন, ইবাদত করাটাও দিন, বিচার দিবসটাও দিন। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আজকে যে যে সিলসিলার তরিকার আপনারা হন না কেন, রাষ্ট্রীয় আইনটাও সবচাইতে বড় দিন। আমার দেশের মানুষের এই জিনিসটা মানতে বাধা। রাষ্ট্রীয় আইনটাও দিন, এই দেশের মানুষ এটা বুঝে না, মানে না, মানার চেষ্টাও করে না। আমার নবী এই দিনের জন্য মার খাইছে, এই দিনের জন্য জেল খেটেছে, এই দিনের জন্য জন্মভূমি ছেড়েছে, কিন্তু আজ আমার দেশের মানুষ নবীর সুরত মানে, কিন্তু সিরাত মানে না। সুরত বাহ্যিক অংশ, চেহারা, দাড়িটা নবীর মতো, টুপিটা নবীর মতো, লেবাসটা নবীর মতো, কিন্তু রাস্তাটা নবীর মতো হইলেই মার খাওয়া লাগবে। আমার নবী কোন রাস্তায় যে মার খাইলো, কোন রাস্তায় রক্ত ঝরালো, কোন রাস্তায় শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, কোন রাস্তায় নবী মক্কা ছেড়ে মদিনায় গেল, কোন রাস্তায় উহুদ বদর খন্দক লড়াই করে রাষ্ট্রীয়ভাবে এই সিয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম
করলো, এদেশের মানুষ যতই দাওয়াতি কাজ করুক, যতক্ষণ এটা না মানবে এই সমাজ কখনো পরিবর্তন হবে না। ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। গোটা মিশরের মধ্যে দিন প্রচার করে, মানুষ জোগাড় করে একত্রিত করে কালেমার দাওয়াত দেয়। এই যেমন এতগুলো মানুষ জোগাড় করে লাউড স্পিকার দিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, এটা আধুনিক প্রযুক্তির কারণে সম্ভব। কিন্তু সেই সময় কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, লাউড স্পিকার ছিল না, মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না। থোকায় থোকায় মানুষ জোগাড় করে করে কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, শুধু নরম নরম জায়গায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি একটু বোঝায় বলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের রাজ দরবার, ফিরাউনের সংসদ অধিবেশন চলাকালীন একটু সেখানেও দ্বীনের দাওয়াত দাও। শুধু গ্রামে গঞ্জে মারায় পাড়ায় দাওয়াত দিলে চলবে না। ও মুসা, একটু ফিরাউনের সংসদেও তোমরা দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে এক সেকেন্ড দেরি করলেন না। মুসা নবী ফিরাউনের সংসদে চলে গেলেন। রানিং সংসদ অধিবেশন চলছে। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফিরাউন, সব মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও, আল্লাহ ছাড়া ইলাহা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, এই কালেমাটা তুমি মেনে নাও। যে কালেমার দাওয়াত মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে ফিরাউন গেল উঠে দাঁড়ায়া। ফিরাউন বলতেছে, ওয়াকালা ফিরাউন দারুনি আতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু। ফিরাউন বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা সমস্ত জনগণ মুসারে প্রশ্ন করলো, এই ফিরাউনকে প্রশ্ন করলো, ফিরাউন তুমি মুসাকে হত্যা করবা কেন? কোন কারণে মুসাকে মারবা? তোমার কাছে জানতে চায় মুসা আলাইহিস সালামকে মারবা কেন, হত্যা করবা কেন? তখন ফিরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। বুঝেন? কিন্তু কারণ ফিরাউন বলেছিল আন ইউবাদদিলা দীনাকুম, এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, আমার রচিত আইন পরিবর্তন করে মুসা আল্লাহর আইন, আল্লাহর সংবিধান কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে বাইরে দেব। বাইরে গোটা মিশরে যখন দাওয়াত দিল মুসারে, কিন্তু ফেরাউন মারে নাই। যেই সংসদে গেছে সেই মার। কথা কন, কথা কন। আজকের বাংলাদেশের দিকে তাকান, 16টা বছর এত পীর, এত মুরিদ, এত মুরব্বী, এত দরবেশ, এত শায়েখ, এত আলেম, 16টা বছর সবাই কিন্তু গিয়েছিল যারা। আসতে কন, আরো আসতে বলেন। কারণ ফিরাউন যেটা মনে করেছিল, এই মুসা যদি এই জায়গায় আসে, আমার রচিত সংবিধান, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। বর্তমানে ওই জালেমেরা চিন্তা করেছিল, এই হুজুরগুলো যদি সংসদে ঢোকে, এরা আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। এই জন্য পরিকল্পিতভাবে বড় বড় আলেমগুলোকে বিনা অপরাধে হত্যা করেছে। কি অপরাধ ছিল তাদের? গোটা রাজধানীতে শাহবাগ চত্বরে ওই জানোয়ারেরা কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার, তুই রাজাকার, স্লোগান দিয়ে
রাজপথে ওরা সাহাবাকে কাঁপিয়ে পরিকল্পিতভাবে কোরআনের পাখিগুলোকে হত্যা করলো। আর আজ আল্লাহর কি বিচার, মাত্র 12-13 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশের স্টুডেন্ট সমাজ সহ আন্দোলন এটা গর্বের সাথে গ্রহণ করেছে এবং গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজনৈতিক পাল্লাই তুলবেন না। অর্থাৎ গোটা বাংলাদেশের লোক বুঝে গিয়েছে যে আসলে রাজাকারটা দেশদ্রোহিতার কারণে ওরা বলে না, ওরা বলেছে এই দেশে যারাই হক কথা বলেছে, ন্যায্য দাবি আদায় করার চেষ্টা করেছে, তারাই ছিল ওদের কাছে রাজাকার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাজাকার। এরে বাটপার, কিন্তু আল্লাহর কি মায়, আল্লাহর কি অসাধারণ বিচার। যারা ওই খুনিদের ভয়ে, ওই জালেমদের ভয়ে, মামুদের ভয়ে আগানে বাগানে রাত কাটাতো, এখন এই হুজুররা ছাড়া এসপি অফিসেও মিটিং হয় না, ডিসি অফিসেও মিটিং হয় না। সুবহানাল্লাহ। আমার এলাকায় এক লোক আমারে বলছে, হুজুর আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি বিগত দিনে 6 মাস যাবত আমি ওই মাদ্রাসাটা রেজিস্ট্রেশন করবো বলে সমাজসেবায় অধিদপ্তরে গেছি, ছুটেছি 6 মাস। একবার সমাজসেবায় পাঠায়, একবার এসপি অফিস পাঠায়, একবার ডিসি অফিস পাঠায়, একবার থানায় পাঠায়, এসবি, ডিএসবি, ওসি সবাই একই কথা বলে, তোমাদের এই মাদ্রাসা কমিটিতে যদি ওইদের লোক থাকে, জামাতের লোক থাকে, তাহলে রেজিস্ট্রেশন হবে না। আর এখন যখন দেশ স্বাধীন হওয়ার পরে সমাজ সেবায় যাচ্ছি, প্রত্যেকটা অফিসার একটাই কথা বলছে, মাদ্রাসা কমিটিতে যদি ওরা না থাকে রেজিস্ট্রেশন হবে না। এটা সুবহানাল্লাহ না? ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? যারাদেরকে এতদিন মানবতার বিরোধী বানাইছিল, আজকে তারাই এই দেশের জনগণের মানবতা দরদি। কথাখান ঠিক না? ঠিক। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যে কথা আমি বলছি না, মুসলমানেরা একটু ভালো করে লক্ষ্য করবেন। চাইলে আমার নবীকে মুসা আলাইহিস সালামকে মারতে গেল, তখন ওই সংসদে দ্বীনের দাওয়াত দিল যখন। আজকে তাকান, কাউকে মারে না, যারাই ওই জায়গার দাওয়াত দেয়, সংসদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যারা দেয়, এরাই মার খায়। আচ্ছা, এটা কি ব্যক্তিগত স্লোগান, দলীয় স্লোগান? এটা কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে তার, এটা তো আল্লাহর কোরআনের বক্তব্য। এবার এই মাহফিলে যারা আছেন, আপনারা কি ঈমানদার? সবাই একটু হাত তোলেন, হাত তোলেন। ঈমানদার সবাই? সবাই ঈমানদার? কোন সন্দেহ নাই? হাত নামান। চাইলে আপনারা যদি ঈমানদার হন, আল্লাহ কোরআনের দলিল নেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ও ভাই, আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, যে কোনো সিলসিলার হতে পারেন, যদি ঈমান থাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এটা আপনার জন্য নফল না, সুন্নাত না, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা শুধু নামাজের আদেশটা মানো, কিতাবের আদেশটা মানা রাখবে না। যদি ঈমান না থাকে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাফরমান, যারা বেঈমান, যারা অস্বীকার করেছে, তারা লড়াই করবে তাগুতের রাস্তায়, মানব রচিত মতাদর্শের রাস্তায়। আর যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, তারা মানব রচিত সংবিধানের জন্য লড়াই করতে পারবে না। আচ্ছা, আপনি করবেন না কেন? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি। ওয়াস সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছে আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। এবার বলেন, সৃষ্টি করলো আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিক দিল আল্লাহ। এইবার বলেন, আইন কায়েম করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেছে না, গেছে? কোন একটা মানুষের যদি করোনা রোগী হতো, সাথে সাথে নিকটবর্তী হসপিটাল, নরমাল হসপিটালের 1 ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা। কত? 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা, 3 ঘন্টা অক্সিজেন দিলে 600 টাকা। যদি 24 ঘন্টা কাউকে অক্সিজেন দিয়েছে, তার বিল 4800 টাকা। মিলান, একদিনের অক্সিজেনের বিল 4800, 1 মাসের অক্সিজেন 1,44,000 টাকা, 1 বছরের অক্সিজেন 1,72,00,000 টাকা। এইবার আপনারা বলেন, 1 বছরের অক্সিজেন যদি 1,72,00,000 টাকা হয়, 50 বছর বয়স, 60 বছর বয়স, এই 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? কত টাকার অক্সিজেন খাইছেন? কারোর কি কোনোদিন বিল দেওয়া লাগছে? ও ভাই, 1 বছরে যদি 1,72,00,000 টাকার অক্সিজেন খান, চাচা আপনার বয়স কত? 60। তাহলে একটু গুণ দেন তো, 1,72,00,000 দিয়ে 60 বছর কত হয়? 100 কোটি প্লাস। বাইরে আপনি বলেন, 60 বছরের অক্সিজেন যদি 100 কোটি প্লাস হয়, এই 100 কোটি টাকার অক্সিজেন যদি কিনে খাইতে হতো, কারা পারতেন? মানুষের দ্বারা সম্ভব নয়। চাইলে অক্সিজেন ফ্রি খাচ্ছেন, রিজিক ফ্রি খাচ্ছেন, অথচ এই জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের কোন চেষ্টা, জজবা, তামান্না, মন মানসিকতা আপনার নাই। আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান আরেকটাও হতে পারে না। তাই কি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই করা লাগবে? লাগবে, লাগবে। কারা কারা চেষ্টা করবেন? হাত তুলে দেখান, হাত নামান। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এইবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করব, তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করব, আল্লাহর রচিত সংবিধান কায়েমের জন্য লড়াই করব। শুনে নেন মানুষ, এই সংবিধান যদি কায়েম হয়ে যায়, কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, এটা শুধুমাত্র জামাত ইসলামের লাভ না, সরমনায় লাভ না, তাবলীগ জামাতের লাভ না। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, এই দেশের সকল মানুষের জন্য লাভ। ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, মাস্তানি থাকবে না, এই দেশটা মাদক মুক্ত হয়ে যাবে, সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে। এই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। আজ এই দেশের অনেক সুশীল মানুষ আছে, এরা বলে এদের চাইতে ওরাই ভালো ছিল। কথা বল, হয় না? এদের চাইতে ওরাই ভালো ছিল। লজ্জা করে না কথা বলতে আপনার? একটা ব্যাংকে হাত ধরে পাও ধরে, ব্যাংকগুলোতে গেলে হাত পাও ধরতেছে, সব দেউলিয়া, 11 লক্ষ কোটি টাকা বাঁচাক, এক দরবেশ খাইছে 38,000 কোটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে খাইছে ম্যাডাম খালি 59,000 কোটি। কাদের কাকু মেট্রো রেলের থেকে খাইছে রাগ করছেন নাকি? না না, 6 মাসে কাদের কাকু মেট্রো রেলের আয় দেখাইছে 18 কোটি। 6 মাসে কত? আর অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 18 দিনে আয় দেখাইছে 20,50,00,000। 18 দিনে কত? 20,50,00,000। আর কাদের কাকু 180 দিনে 18 কোটি। মানুষ খায় তাই বলে হজমি বড়ি ছাড়া খায়? এখন আপনারা বলবেন হুজুর আপনার এত চলে কেন? আমারই তো চলবে, কারণ আমার মধ্যে দেশপ্রেম আছে, আমার মধ্যে দেশত্ববোধ আছে। আমার মোবাইলে কথা বললে ট্যাক্স কাটে, আমার গাড়ির কাগজ করতে গেলে ট্যাক্স দেওয়া লাগে, আমার বাড়ির জমির খাজনা দেওয়া লাগে। এদেশ আমার, আমার দেশের টাকা তুমি পাচার করবা, ফুরুদুলু করবা, কথা বলবো তো আমি। ঠিক। যাদের মধ্যে দেশপ্রেম নাই এদের জ্বলবে না, জ্বলবে না। আশ্চর্য হয়ে যাবেন, এক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে। শুধু যুক্তরাজ্যে 350টা, যুক্তরাজ্যে। আর কানাডা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া মিলে আরো 150, মানে 500 বাড়ির দাম বাংলাদেশি টাকায় 3.5 থেকে 5,000 কোটি টাকা। কোটির হিসাব কোন হাজার হাজার ছাড়া। আরে মানুষ নির্লজ্জ হয় তাই বলি এইরকম হাসে আর বলে আর পিওনো 400 কোটি টাকার মালিক। মানুষ একটু লজ্জা থাকা উচিত। গর্বের সাথে বলে আর পিওনো 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। ওই দেখেন না আগের দিন এক সচিবের বাড়ি ব্যাগ খুঁজে পাইছে 1.5 কোটি। ম্যাডাম বলতেছে বাবা আমার বাজারের থেকে 10 টাকা 20 টাকা 20 রাখা। আচ্ছা বাজার থেকে 10 টাকা 20 টাকা বাঁচাই তোর 40 বছরে 40 লাখ হোক, তোর 1.5 কোটি হলো কি করে? তোর বিয়ে ক বছর হয়েছে? কথা বলেন। বিশ্বাস করেন এই জালেমদের তৃণমূল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা নেতা নেত্রীর হিসাব করেন, ওদের বাপতি ভিটা ছাড়া হিসাব করলে দেখা যাবে সবকিছু এই দেশের টাকা, জনগণের টাকা। হিসাব করে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। এখন আপনারা বলবেন হুজুর আপনারা খালি মঞ্চে গীবত করেন, গীবত করেন, গীবত করেন। ভাইরে গীবত না এটা, শোনেন। গীবত হচ্ছে একজনের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। তাকে হেয় করার জন্য, তাকে কটাক্ষ করার জন্য, কাউকে ছোট করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, এর দোষ ত্রুটি পিছনে পাড়া মহল্লায় বলে বলে আনন্দ পাওয়া, তৃপ্তি পাওয়া, এটা গীবত, এটা হারাম। কিন্তু কারোর চক্রান্ত থেকে, কারোর জুলুম থেকে, কারোর পাতানো ফাঁক থেকে জাতিকে সচেতন করা এটা গীবত নয়, বরঞ্চ জায়েজ, ফরজ। আবু জেহেলের দোষ ত্রুটি থেকে জাতিকে সচেতন করা কিয়ামত পর্যন্ত ফরজ। আবু লাহাবের কর্মকাণ্ড ফাঁক থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। ফিরাউনের কর্মকাণ্ড থেকে পাতানো ফাঁক থেকে জাতিকে সচেতন করা ফরজ। কাজে এই জালেমরা 16 বছর যে জুলুম নির্যাতন এই বাংলাদেশের মুসলমান মাদ্রাসা মসজিদের আলেম ওলামার উপরে চালিয়েছে, ওদের ওই জুলুম থেকে, ওদের ওই পাতানো কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। হ্যাঁ চাচা, হ্যাঁ মানুষও মেরেছে, টাকাও নিয়েছে, এরপরেও কিছু মুনাফেক এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম। আরে বাপ্পা, তার মানে ও বান্ডেল মোটা মোটা খেতে পাচ্ছে না, এই জন্য ওর চলতেছে। 400 টাকা মরিচের কেজি। তোমার কি বিবেকে অন্ধ হয়ে গেছে? বিগত 30 বছরে বাংলাদেশের মানুষ এত বর্ষা দেখেনি যে বর্ষা এই বছরে হয়েছে। হ্যাঁ কি 1200? গত বছর 1200 কেজি হয়েছিল। ওই যে ওই দেখেন, এই যে তথ্য দিয়ে দিল, গত বছর এই ওই জালেমদের আমলে 1200 টাকা কেজি হয়েছিল। তখন তোমার চোখ কনে ছিল?
আর এখন 400 টাকা তাই বলে এই জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। আরে যত বেশি বৃষ্টি বছর হয়েছে বিগত 30 বছরে হয়নি, আবার আকাশ বৃষ্টি, আবার মামুদের বন্যা, সব মিলাই ফসলি জমি পানির নিচে, এই জন্য উৎপাদন কম, যার কারণে একটু বেশি মাত্রায় দ্রব্য মূল্যের দাম। তবে ইনশাআল্লাহ আল্লাহ সময় মতো একটা নেতা আমাদেরকে দিয়েছে, যখন যেরকম দরকার। আসলে দেখেন এই ক্রাইসিস মুহূর্তে যদি এই ইউনুস কাকু না হয়, অন্য কেউ হয়তো এখনো পর্যন্ত মাথা সোজা করে দাঁড়াইতে পারত না। যার যেই জায়গায় দরকার আল্লাহ তাকেই সে জায়গায় দেয়। শোনেন, আল্লাহ কসম বলছি, যদি ওই জালেমেরা না পড়াইতো ওদের শ্রীলঙ্কার চাইতে খারাপ অবস্থা হতো। এ তো আল্লাহ বাঁচাইছে ওদের, নাইলে কাপড় থাকতো না একটারও। দেশের যে অর্থনৈতিক অবস্থা, কথা কোন ঠিক না বেঠিক? বাইরে আমার কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, খারাপ লাগছে আপনাদের? মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, এইবার আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনারা লক্ষ্য করেন, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যখন আপনারা লড়াই করবেন, এই দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় যারা, তাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ আমাদের লড়াই করতে বললেন। এক নাম্বার, আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয় কারা? এক নাম্বার বাধা দেয় তারা ইহুদি খ্রিস্টান যারা, কথা বলেন। এক নাম্বার ইহুদি খ্রিস্টানরা সবচাইতে বেশি বাধা দেয়। এবার আপনারা বলবেন হুজুর, দিন প্রতিষ্ঠা হলে ইহুদিদের লাভ কি? দিন প্রতিষ্ঠা হলে খ্রিস্টানদের লস কি? ইহুদিদের লস কি? আজকে আপনাদেরকে তথ্য দিয়ে যাই। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে খেয়াল করবেন মুসলমান বাবাজিরা আমার, একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। আল্লাহর কোরআন বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কোরআন বলে ইহুদি খ্রিস্টানরা তখন ক্ষিপ্ত হয়ে যায়, মুসলমানের পথে বাধা দেয়, যখন এই মুসলমানেরা ওদের অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, ইত্তেবা ছেড়ে দেয়। অর্থনীতিতে ওদের ইত্তেবা করে না, রাজনীতিতে ওদের ইত্তেবা করে না, শিক্ষা নীতিতে ওদের ইত্তেবা করে না, পরিবার নীতিতে ওদের ইত্তেবা করে না। এই মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে যায়, ওই কাফেররা তখন মুসলমানদের পথে বাধা দেয়। এবার লক্ষ্য করুন, ইরাকের দিকে আপনারা তাকান। ইরাকের বুকে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছিল, ইরাকের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ অনুকরণ যখন ছেড়ে দিল, তখনই ওই ইহুদি খ্রিস্টানরা ইরাকে জঙ্গিবাদের নাটক তৈরি করে বোমা মেরে তছনছ করে দিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করলো। এবার তাকান আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের মুসলমান যখন ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, গোটা জিন্দেগিতে ইহুদিদের অনুসরণ অনুকরণ যখন ছেড়ে দিল, তখন ওই ইহুদি খ্রিস্টানরা আফগানিস্তানে জঙ্গিবাদের নাটক তৈরি করে, জঙ্গি খোঁজার নাম করে বোমা মেরে তছনছ করে দিয়ে ওসামা বিন লাদেনকে পরিকল্পিতভাবে হত্যা করলো। তাকান ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের মুসলমান যখন সব কিছুতে ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা ছেড়ে দিল, ওরা ফিলিস্তিনে জঙ্গিবাদের নাম করে বোমা মারা শুরু করলো, জঙ্গিবাদ খোঁজার নাম করে না বিভিন্ন কায়দায় মেরে তছনছ করে দিল। ভাইরা আমার, আজকে এই মাহফিলে আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, মনে রাখবেন, প্রকৃত জুতা চোর নামাজি কখনো জুতা চুরি করে না। আবারও বলছি, নামাজি কখনো জুতা চুরি করে না, চোরেরাই কিন্তু নামাজি সাজে। যখন নামাজ শুরু হয়, চোরেরা নামাজে দাঁড়ায়, যেই নামাজিরা সেজদায় যায়, ভালো জোড়াগুলো নিয়ে পেছন দিক থেকে টান মারে। 2006 সাল থেকে এই পর্যন্ত জঙ্গি যত নাটক এই বাংলাদেশে হয়েছে, রাগ করবেন না, খেয়াল করেন। জঙ্গি নাটক করে মুফতি জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করলো, জঙ্গি নাটক করে মুফতি আমির হামজাকে গ্রেফতার করলো। আমির হামজার গ্রেফতার করার কারণ কি? আমির হামজার ওয়াজ শুনে জঙ্গি এসেছিল সংসদ ভবন ভাঙতে, কাশি নিয়ে। মানুষ নাটক বানাইতে এটা তো আগামাতা থাকা লাগে, কথা কানা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জলসা ওদের, জি বাংলা ওদের, এখন অভিনেত্রীও ওই জায়গায়, কথা কানা লাগায় দেন, ঠিক না বেঠিক? ভালো চলবে।
আমির হামজাকে নাটক করে জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার দেখালো, মুফতি হারুন এজারকে জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার দেখালো, আমির জামাতের ছেলে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকেও জঙ্গি বলে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দেখালো। এই জঙ্গি জঙ্গি নাটক করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মামু খালুদের দেখালো এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী। এদেরকে দমড়ানোর জন্য এই জালেম সরকার ছাড়া কেউ পারবে না। এই ফটোশুট গুলো করেছিল প্রথম আলো পত্রিকা, এই পত্রিকায় এই পেজের ছবিগুলো তুলে ওরা মামু খালুদের কাছে পাঠাইছে। এই জঙ্গিবাদ দমন করতে গেলে এরা ছাড়া কেউ পারবে না। এই জন্য মামুরা প্রতি নির্বাচনের পরে পর্যবেক্ষণে আসে, 10% ভোট না পড়ার পরে ওরা ভোট ভালো হয়েছে, কথা কেমন? ওরা খালি আইওয়াস একটু পর্যবেক্ষণের নাটক করে চলে যায়, তদন্ত করে ভোট ভালো হয়েছে কিনা। কিন্তু আসলেই কম, এরা তো ভোট রাইতে করছে, তাইলে ওরা দিনে কি তদন্ত করলো? এগুলো সব ছিল তাদের সাজানো নাটক। কথা বলেন, এবার রাগ করবেন না আমার কথা। ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের উপরে কেন ক্ষিপ্ত? কারণ অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পরিবার নীতি সবকিছুতে যখন ওদের ইত্তেবা ছেড়ে দিবেন তখনই তারা আপনার বিরোধিতা করবে। আজকে ইন্ডিয়ান মামুরা কেন ক্ষিপ্ত? কেন আজকের ভারতীয় ভিসা বন্ধ করে দিয়েছে? ওরা ক্ষিপ্ত, ওদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে। 35,000 কোটি টাকা দিয়ে ভারত থেকে বই ছাপিয়েছিল, 35,000 কোটি। এই বই এবছর আর ওদের দেশে ছাপানো হবে না, ওদের তো এমনি জ্বলবে। ভাইরে, আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, ওরা বইয়ের মধ্যে এক শ্রেণীর মেডিসিন দিয়ে দিয়েছিল, যে মেডিসিনটা বইয়ের পৃষ্ঠা কাগজে মিশানো। এই বই বাচ্চারা খুলবে, এই ঘ্রাণ তাদের নাকে আসবে, বেশিক্ষণ পড়তে পারবে না, ওরা ঘুমিয়ে যাবে। পরিকল্পিতভাবে এরা আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করেছে। দাখিলের মাদ্রাসায় নৃত্য, দাখিলের মাদ্রাসায় ঢোল তবলা, প্রতিবাদ ছবি, সমকামিতার কাহিনী বই পুস্তকে। আপনারা কি মনে করেন এগুলো মুসলমানরা বানাইছে? এটা সব ইহুদি খ্রিস্টান ওই মাহমুদের পাতানো নাটক। এই শিক্ষানীতিটাকে বাংলাদেশে ধ্বংস করে এরা এটাকে খেই করে দেবে, শেষ করে দেবে, এটা ছিল তাদের নাটক। বাইরে একটু খেয়াল করেন, আপনারা দেশের মানুষ খালি মনে করেন বাইরে যা হয় হোক, আমরা খালি জিকির আজগার করবো, জিকির করে আপনি জান্নাতে যাবেন। আর অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি সব মাহমুদের স্টাইলে হবে, একটা প্রতিবাদও করবেন না। আস্তাগফিরুল্লাহ। লক্ষ্য করেন বাইরা আমার, বাবাজিরা আমার, এই যে আমাদের এই মাহফিলে যদি 100 যুবক থাকে, রাগ করবেন না, 100 যুবক যদি এই মাহফিলে থাকে, এদের মাথাটা ভালো করে খুলে চেক করেন, হয় নেইমারের মতো, নাইলে মেসির মতো, নাইলে অ্যান্ড্রু রাসেলের মতো, নাইলে রোনালদোর মতো চুল কাটার স্টাইল। ইত্তেবা কার? ইহুদি খ্রিস্টানদের। আপনি এই দেশের যতগুলো সেলুন আছে, সেলুনে দেখবেন যতগুলো চুল কাটার স্টাইলে ছবি দেওয়া, একটাও মুসলমানের স্টাইল নেই। সব ইহুদি স্টার, নায়ক, গায়ক, ভালো ভালো তারকাদের চুল কাটার স্টাইল। চাইলে আপনি মুসলমানের সন্তান, আপনি রোনালদোর মতো চুল কাটবেন, মুসলমানের সন্তান মেসির মতো দাড়ি রাখবেন, বিরাট কোহলির মতো দাড়ি রাখবেন। আর আপনি মরে গেলে এই হুজুরগুলো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হুজুর গুলোরে আগে বানাবেন, আগে সাইজ করবেন হুজুর গড়ারে। হ্যাঁ, চুল কাটে ইহুদিদের মতো, দাড়ি রাখে ইহুদিদের মতো, ও প্যান্ট, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বেরোয় রোনালদোর মতো। ওর সব অনুসরণ অনুকরণ ইত্তেবা ইহুদি খ্রিস্টান মামুদের মতো। আর মরে গেলি কয় বিসমিল্লাহ। ও যুবক, তোমাদেরকে বলছি, এই যুবকরাই পরে সমাজ পরিবর্তন করতে। তোমার আমার মডেল সাকিব আল হাসান না, তোমার আমার মডেল মেসি নেইমার না, তোমার আমার মডেল সাকিব খান না। আমাদের মডেল বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাড়ি কাটতে হবে রাসূলের মতো, চুল কাটতে হবে রাসূলের মতো, লেবাস থাকবে রাসূলের মতো। আমি ধন্যবাদ জানাই মিজানুর রহমান আজারি ভাইকে। মিজানুর রহমান আজারি, আল্লাহ আসলে এক একটা উসিলা তৈরি করে দেয়। এই মিজান আজারির তাফসীর থেকেই কিন্তু যুব সমাজের পরিবর্তন শুরু হয়েছে। প্রতিটা রাত এই যুবকগুলো ফেসবুকে রিল ভিডিও টিকটক দেখে রাত কাটাতো, কিন্তু ওরা যখন মিজান আজারি দেশে আসলো, শাইখ আহমদুল্লাহ ছোট ছোট টপিকস দেওয়া শুরু করলো, এই দেশের যুবকগুলো তারা সারা রাত 12টার পরে ইউটিউবের দিকে তাকায় থাকতো কখন একটা নতুন ওয়াজ আপলোড হবে। এ ভাই, এরা যদি 30% যুবকদের পরিবর্তনের কাজ করে, 70% কাজ করেছে ইসলামী আন্দোলনের ভাইরা। যে ছেলেটা ইসলামী আন্দোলন করে তাকে একটা রিপোর্ট বাই ধরিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তুমি কোরআন তেলাওয়াত করেছো কিনা, তুমি ইসলামী সাহিত্য পড়েছো কিনা, তুমি হাদিস পড়েছো কিনা, তুমি মানুষকে দাওয়াতের কাজ করেছো কিনা। একটা রিপোর্ট বই তোমাকে ধরিয়ে দেয়। এই মাসিক রিপোর্টটা মুরব্বীদের কাছে, বড় ভাইদের কাছে আমলনামা জমা দিতে হয়। এবার আপনারা বলেন, ইসলামী আন্দোলনের ভাইরা যারা এই রিপোর্টগুলো রাখে, এই রুলসের এই বাইন্ডিং এর মধ্যে থাকলে একটা যুবক কখনো খারাপ হতে পারে না। এদেশে ইসলামী আন্দোলনের কোন বাচ্চা ধর্ষণের সাথে, জেনারেল বিষয়ের সাথে সম্পৃক্ত নেই। এদেশে অসংখ্য অসংখ্য ছাত্র সংগঠন আছে। গোটা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক জায়গায় করেন, আর ইসলামী আন্দোলনের ছাত্রদের দিকে এক জায়গায় করেন। তাকায় দেখেন তাদের আমল, তাদের চেহারা, তাদের যোগ্যতা, তাদের নীতি, তাদের নৈতিকতা তাকায় দেখেন, আর অন্যান্য ছাত্র সংগঠনকে একত্রিত করেন। আকাশ আর পাতাল ডিফারেন্স। গর্ব করে বলতে পারি, ইসলামী আন্দোলন যে মায়ের সন্তান করে, সে সিগারেট খায় না, সে দর্শন করে না, সে ইফটিজিং এর সাথে নাই, সে মেধা তালিকায় সবার উপরে। কাজে আপনাদেরকে বলি, এই যুব সমাজকে যদি ভালো করতে হয়, এই তরুণ যুবকদেরকে যদি ফিরাতে হয়, ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দেন, ছাত্র সংগঠন